একজন, দুজন বা তিনজন নয়, এমনকি শতাধিকও নয়, বরং পুরোপুরি উধাও হয়ে গেছেন ৩১,০০০-এর বেশি নারী। এসব নারী কোথায় গেছেন, কার সঙ্গে গেছেন তা জানেন না কেউই। আর বিপুল সংখ্যক নারীর উধাওয়ের ঘটনা ঘটেছে মাত্র ৩ বছরে। জানা যায়, উধাও হওয়া এসব নারীদের মধ্যে প্রায় ২৯,০০০ মহিলা ও প্রায় ৩,০০০ কিশোরী রয়েছে। তারা ২০২১ সাল থেকে চলতি বছরের মধ্যে নিখোঁজ হয়েছেন। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। রাজ্যটির সরকারি তথ্য বলছে, গত ৩ বছরে রহস্যজনকভাবে নারী নিখোঁজের এসব ঘটনা ঘটেছে। কংগ্রেস আইন প্রণেতা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের একটি প্রশ্নের জবাবে রাজ্যের আইনসভায় এই পরিসংখ্যানগুলো প্রকাশ করা হয়েছিল। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পরিসংখ্যানে দেখা যায়, উল্লিখিত সময়ের মধ্যে মধ্যপ্রদেশে ২৮,৮৫৭ জন মহিলা ও ২,৯৪৪ জন কিশোরী নিখোঁজ হয়েছে। সরকারি তথ্যে উঠে আসে, প্রতিদিন গড়ে অন্তত ২৮ জন মহিলা ও ৩ জন কিশোরী মধ্যপ্রদেশ থেকে নিখোঁজ হয়েছেন। সংখ্যাটা উদ্বেগজনক হলেও এসব ঘটনায় মাত্র ৭২৪টি নিখোঁজ মামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনে গেল ৩৪ মাসে ৬৭৬ জন মহিলা নিখোঁজ হলেও এখন পর্যন্ত একটি নিখোঁজ মামলাও দায়ের করা হয়নি। রাজ্যের সাগর জেলায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি কিশোরী নিখোঁজের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সেখানে এখন পর্যন্ত ২৪৫টি মামলা হয়েছে। আর সবচেয়ে বেশি মহিলা নিখোঁজ হয়েছে ইন্দোরে। ইন্দোর জেলায় এখন পর্যন্ত ২,৩৮৪ জন মহিলা নিখোঁজ হয়েছে, যা রাজ্যটিতে সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ মাসেরও বেশি সময় ধরে ইন্দোরে ৪৭৯ জন মহিলা নিখোঁজ হয়েছেন। তবে এসব ঘটনায় মাত্র ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এর আগে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ৩ বছরে ভারতে ১৩ লাখেরও বেশি কিশোরী ও মহিলা নিখোঁজ হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রদেশের। অন্যদিকে পশ্চিমবঙ্গ এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতীয় সংসদে উপস্থাপন করা তথ্য বলছে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী ১০,৬১,৬৪৮ জন মহিলা এবং ১৮ বছরের কম বয়সী ১,৫১,৪৩০ জন কিশোরী নিখোঁজ হয়েছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।